শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রামে। তাহলে আমরা আগে শিখেছি এগুলো যে আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, তারপরে মেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। তো বন্ধুরা, তো এখানে বাকি কথাগুলো আমাদের লিখতে হবে, অর্থাৎ আমাদের ডেটা টাইপ ঘোষণা করতে হবে মেইন ফাংশনের পরে। তো আমরা যখন গড় নির্ণয় করব তখন আমার ভগ্নাংশও এসে যেতে পারে। তাহলে ডেটা টাইপ কিন্তু আর ইন্টিজার টাইপ থাকবে না, এখন ডেটা টাইপ হবে ফ্লোট। তাহলে আমরা ধরলাম এখানে ফ্লোট এ বি সি তিনটি সংখ্যা, আর রেজাল্টটিকে আমরা ধরবো ডি বা এভারেজ। তো আমরা সেমিকোলন দিলাম লাস্ট লাইনে। তারপরে প্রিন্ট এফ দিয়ে আমার প্রথম মানটা এর মান গ্রহণ করতে হবে, তাই না? তার জন্য স্ক্যান এফ দিয়ে এই ফাংশনটি লিখলাম। তারপরে আবার বির মান গ্রহণ করতে হবে, তো প্রিন্ট এফ লিখতে হবে, আবার গ্রহণ করতে হবে, তার জন্য স্ক্যান এফ। আবার সির মান ইনপুটে গ্রহণ করতে হবে। এরপরে আমাদের মেন সূত্রটা কি? ডি সমান বা এভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, অর্থাৎ তিনটাকে তুমি যোগ করে 3 দিয়ে ভাগ করো, তাহলে তো এভারেজ হয়ে যাবে। এরপর আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখলাম যে আমরা দেখতে যাচ্ছি কাকে? সি কে বা এভারেজকে দেখতে যাচ্ছি, ফ্লোট টাইপ। তো এখানে যদি আমরা 0.2 লিখি এফ এর আগে, তাহলে আমরা রেজাল্টটা 2 ঘর দেখতে পারবো। আর যদি 0.2 না লিখি তাহলে কিন্তু দশমিকের পরে 6 ঘর রেজাল্ট আসবে। ধরো এরকম একজনের বয়স 17 বছর, একজনের 18 বছর, একজনের 19 বছর। তো 3 জনের বয়সের গড় বের করতে যাচ্ছি, তাহলে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে তাহলে এটি কত হবে? 18 হবে। তো রেজাল্ট যদি আমরা এখানে 0.2 এফ এর আগে 0.2 না দিই, তাহলে কিন্তু 18.00 পরিবর্তে 18-র পরে 6টা শূন্য দেখাবে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে করে আমরা গড় নির্ণয় করে ফেললাম। তাহলে চলো আমরা এখন এই গড় নির্ণয়ের প্রোগ্রামিংয়ের একটি অ্যালগোরিদম লিখে ফেলি এবং ফ্লোচার্ট লিখে ফেলি। তো অ্যালগোরিদম মানে কি? কাজের ধারা। ধাপ 1-2 করে লিখতে হবে। তাহলে ধাপ 1 প্রোগ্রাম শুরু করো, ধাপ 2 3টি ইনপুট মান গ্রহণ করো, ধাপ 3 সূত্রে লিখতে হবে যে এভারেজ বা গড় সমান এই 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ, তারপরে ফলাফল প্রদর্শন করো, তারপরে প্রোগ্রাম শেষ করো। এটা হলো লাস্ট ধাপ। তাহলে এবার চলো এটার ফ্লো চার্টটা দেখি। তাহলে ফ্লো চার্টের জন্য কি কি করতে হয়েছে আমাদের? তাহলে ফ্লো চার্টের জন্য প্রথমে স্টার্ট, যেটা দেখতে পাচ্ছ এরকম চিহ্ন থাকবে এবং এখানে তীর চিহ্ন দিতে হবে। তারপরে হলো ইনপুট মান গ্রহণ করা হয়েছে এ বি সি, তারপরে সেখান থেকে যে এভারেজ বা গড় সমান যোগ করে আবার ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে তাহলে আমরা গড় পাচ্ছি। তারপরে গড়কে প্রিন্ট করো, তারপরে প্রোগ্রাম শেষ করো। এই হলো প্রবাহ চিত্র। তাহলে বন্ধুরা, আমরা একসাথে করে সি ভাষায় কিভাবে কোডিং লিখতে হবে সেটি আমরা দেখলাম, এবং সেটার অ্যালগোরিদম কিভাবে লিখতে হবে এবং ফ্লো চার্ট কিভাবে করতে হবে সেটি আমরা দেখলাম। তবে প্রশ্নে কিন্তু আলাদা আলাদা আসবে। যদি তোমাকে কোডিং লিখতে বলে কোডিং লিখতে হবে, ফ্লো চার্ট বললে ফ্লো চার্ট, অ্যালগোরিদম বললে অ্যালগোরিদম করতে হবে। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোডে আমরা অন্য কোনো বিষয়ে প্রোগ্রামিং করব।